আচ্ছা, আজকে আমরা দেখব যে অটোক্যাড 7 সেটআপ দেওয়ার পরে আমাদের কিছু কাস্টমাইজ করা লাগে যাতে কাজগুলোকে আমরা দ্রুত করতে পারি। যেমন একটা অবজেক্ট, আমি যখন এটাকে ফার্স্ট টাইম ধরলাম তখন রাইট বাটন ক্লিক করলে এটার অনেকগুলা মডিফায়ার আসছে যেগুলো দিয়ে আমরা দ্রুত কাজ করতে পারি। কিন্তু কয়েক সময় আছে যে আবার কোনো একটা অবজেক্টকে সিলেক্ট না করার পরেও রাইট রাইট ক্লিক করলে আরও কিছু মডিফায়ার আসছে, এই যে কাট, কপি, পেস্ট, এইগুলোকে বলে ক্লিপবোর্ড। যাই হোক, এখন আমি চাচ্ছি কি যে আমি একটা কমান্ড নিলাম, আমার কমান্ডটা শেষ হয়ে গেছে, আমি চাচ্ছি যে রাইট বাটন ক্লিক করলে যেন এটা আবার কমান্ড পায়, যেন এই এই যে একটা নতুন পেজ এর যেন না আসে। তো এটাকে আমি করব এবং আমার ক্রস হেয়ারটাকে বড় করব যাতে একটা অবজেক্টকে আমি দ্রুত ধরতে পারি। তো এখন তাহলে আমি অপশনে আসি। এখন এইখান থেকে রাইট ক্লিক কাস্টমাইজ, দ্যাট মিন্স ইফ নো অবজেক্ট আর সিলেক্টেড, তখন রাইট রাইট ক্লিক করলে যেন লাস্ট কমান্ডটা পাই, এবং ইফ এ কমান্ড ইন প্রোগ্রেস তখন রাইট ক্লিক করলে যেন ইন্টার পাই। এটা আমি কেন করব একটু আগে বুঝাই বলি। যে আমি একটা লাইন আঁকলাম, এখন আমি এটা শেষ করে দেবো। এখন আমি যদি ইন্টার মানে রাইট রাইট বাটন ক্লিক করলে আমার আরও একটা সাব পেজ আসছে, তো আমি এটাকে চাই না। আমি চাচ্ছি যে আমি রাইট ক্লিক করা মানে আমার লাইনটা এখানে শেষ হয়ে যাওয়া। ওকে, তাহলে আমি আবার অপশনে আসি। তো এখান থেকে আমি যদি এইটা এইটা দেই যে রাইট ক্লিক করলে যেন ইন্টার দেওয়ার কাজ হয়, তাহলে তাহলে এখন এখন আমি যদি এই অবস্থায় রাইট ক্লিক করি তাহলে এটা শেষ হয়ে গেছে, তাহলে আমাকে নতুন করে আর ইন্টার বাটনে চাপতে হবে না। এখন আমি এখানে যে দুটো কাজ করেছি, যে যখন একটা অবজেক্টে একটা অবজেক্ট সিলেক্ট করা থাকবে তখন রাইট বাটন ক্লিক করলে যেন এইটার মডিফায়ারগুলা, ক্লিপবোর্ডগুলা যেন আসে, আমি এই কাজটা করেছি। আর যদি আমি কোনো অবজেক্ট সিলেক্ট না করি, আমি যদি এখন রাইট ক্লিক করি তাহলে যেন লাস্ট কমান্ড যা ছিল সেটা যেন অ্যাক্টিভ হয়ে যায়। এই যে আমি রাইট ক্লিক করছি, আমার লাইন লাইন কমান্ডটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখন আবার রাইট ক্লিক করি দেন আমার এই কমান্ডটা শেষ হয়ে যাবে। এই যে আমার কমান্ডটা শেষ হয়ে গেছে। সো এই কাজটা করলে অনেক দ্রুত কাজ করা যায়, এবং ইন্টার দেওয়ার যে কাজগুলো আছে তাহলে এই কাজগুলো তাহলে করতে হয় না। তো আর একটা জিনিস দেখায় যে আমি মূলত এই ক্রস হেয়ারটাকে 87% করে রাখি, আর এইটাকে আমি একটু বড় করে রাখি। ঠিক আছে, মোটামুটি এখান থেকে ঠিক আছে। আরও 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 অনেক কিছু চেঞ্জ করা যায়, যেমন এইখানে যদি স্কেলগুলোকে ঠিক করে রাখি তাহলে পরবর্তীতে বিভিন্ন লেআউটে যখন আমরা কাজ করব তখন এই স্কেলগুলো তখন আর বারবার লিখতে হয় না। এটা না হয় অন্য একটা টিউটোরিয়ালে দেখাই দেবো। ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ।